আল্লাহ পাক যদি আমাদের কাউকে এখন মৃত্যু দেন, দুনিয়ার এমন কোন রাজা বাদশা ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ক্ষমতা আছে মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচাইতে পারে? পারবে? কাজেই আমাদের হায়াত মউত সব কার হাতে? রিজিক, সম্মান, সুখ থাকা, দুঃখে থাকা সবকিছু কার উপরে নির্ভরশীল? কাজে যে আল্লাহর দয়া ছাড়া আপনি অস্তিত্বহীন। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া ফসল, যে আল্লাহর দয়া ছাড়া বান্দা তুমি কল্পনাই করতে পারো না। কাজী আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলি, দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে বান্দা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করতে হবে? بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ مدینہ मुमिनों की गुनगुना है मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलागन उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت ترنم भीनه جمد هالكليوم كان تبسم भीनه بلغ العلا بكماله حسنت جميع خصاله زبان كل محبت والله ذكر كوني لا إله إلا الله 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 لا إله يا إلهي मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার গিলাবাড়ি কেন্দ্র কবরস্থানের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে জনাব শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ বিলায়েত হোসেন সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সমবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে বরকতপূর্ণ এই মাহফিলে গভীর রজনীতে ঠান্ডার ভিতরে যে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, ধৈর্য দিয়েছেন,
সুস্থ রেখেছেন সে আল্লাহর শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে মালিকের শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতানে মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? নবীজি ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলার মুমিন বান্দারা যখন দ্বীন জানার জন্য, কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, তখন আল্লাহ তাআলার সাত আসমান জমিনের সমস্ত মাখলুকাত এই মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। ওয়াস্তাগফিরু লাহু, আল্লাহ আপনি মুমিন বান্দাদেরকে maaf করে দেন। কাজে এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত মাখলুকাত গুনাহ মাফের দোয়া করছে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন, তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবল মাত্র মিস্টার ইবলিস, শয়তান। কে বেজার? কারণ শয়তান ভালো কাজ করে না, কাউকে করতেও দিতে চায় না। এই জন্য যেখানে ভালো কাজ সেখানেই শয়তানের বাধা। দেখবেন আমরা যখন দুনিয়াবি কাজ করি, দুনিয়াবি আলাপ আলোচনা করি, গল্প করি, গুজব করি, চার দোকানে আড্ডা দিই, তখন ভিন্ন চিন্তা মাথার ভেতরে ওই রকম আসে না যেই পরিমাণ মসজিদে নামাজে দাঁড়ালে আসে। খেলা দেখার সময় চোখ, মন, দৃষ্টি সব কিছু মনে হয় খেলার ভিতর, কিন্তু যখন নামাজ পড়ি তখন কেমন যেন নিজের দৃষ্টির অগোচরে, নিজের ইচ্ছার বাহিরে মনটা অন্যদিকে চলে যায়। ঠিক কি না? তার কারণ নামাজের সময় শয়তান খুব প্রচেষ্টা চালায় কিভাবে মানুষদেরকে নামাজ থেকে দূরে সরানো যায়। ঠিক তো দুরূপ এই মুহূর্তে আমরা এখানে বসার দ্বার আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছে। শয়তানের খুব কষ্ট হচ্ছে, এই জন্য শয়তান সর্বোত্তক ভাবে প্রচেষ্টা চালাবে আমাদেরকে উঠানোর জন্য। কিন্তু আমরা কি তার পাতানো ফাঁদে পা দিব? দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো আমাদেরকে উঠাইতে পারবে না, বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে মোনাজাত করে বাড়ি যেতে রাজি আছি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসলে এত রাত পর্যন্ত মাহফিল করা উচিত নয়। এত রাত বলতে এখন মাহফিলের শেষ সময়, আমি এখন শুরু করছি। কাজেই আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে আল্লাহর রাস্তে আমরা একটু নিয়ত করি, ফজরের নামাজ সবাই জামাতে পড়বো ইনশাআল্লাহ। পড়া যাবে না? এই আজ রাত আমরা জীবিত থাকবো নিশ্চিত কোনো গ্যারান্টি আছে? কাজে যদি বাঁচি আমরা আল্লাহর জন্য সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এক নতুন জামাই বিয়ে করে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, একটু মগা টাইপের, বুদ্ধি শুদ্ধি কম, তো বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি নতুন জামাই 7 দিনের জন্য। তো 7 দিনই তো আর ঘরে থাকবে না, একটু রাস্তাঘাটে বের হবে, চার দোকানে চাটা খাইতে যাবে, ঠিক কি না? তো শ্বশুর বাড়ির গ্রামের লোকজন জিজ্ঞেস করে, বা জামাই তোমার নাম কি, থাকো কই, কি কর? যে যাই জিজ্ঞেস করে জামাই কারো কোনো প্রশ্নের উত্তর দেয়। কারণ আপনারা বলেন একজন মানুষকে প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায় মানুষের রাগ হওয়া স্বাভাবিক কি না? তো শ্বশুর বাড়ি এলাকার মুরব্বীরা খুব কষ্ট পেয়ে রেগে গেছে। আরে বাপ রে বাপ, এটা কোনো জামাই হলো? এটা কোনো ছেলে হলো? এটা কোনো মানুষের কোয়ালিটি হয়? এতগুলো মানুষ প্রশ্ন করলো, একটা উত্তর যদি দেয়। গোটা গ্রাম সমালোচনার ঝড়। এই সমালোচনা হতে হতে এটা শাশুড়ির কান পর্যন্ত গেছে যে আপনার নতুন জামাইকে নিয়ে কিন্তু গ্রাম হুলস্থ। বেচারি শাশুড়ি পড়ছে বেকায়দায়, বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। কিছু না বললে তো সমালোচনা আরো হবে। আবার বলতে গেলে জামাই যদি রাগ করে আর যদি না আসে, এমনি নতুন সম্পর্ক। তো অনেক ভেবে চিনতে শাশুড়ি ফোন দিছে বিয়ান সাহেবের কাছে। কার কাছে? জামাইয়ের মার কাছে। যে বিয়ান, আপনার ছেলে আমার জামাই, আমি শাশুড়ি মানুষ, আমি বলতে গেলে জামাই হয়তো লজ্জা পাবে।
বিয়ান আল্লাহর রাস্তে আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলেন যেন মানুষের সাথে মিশে কথা বলে উত্তর দেয়। তো বিয়ান সাহেব বলছে, বিয়ান আমার ছেলে অল্প বয়স্ক, বোঝে নাই, ও আসুক, আসলে আমি বুঝিয়ে বলে দিই। তো না, মা বোঝানোর পরে ছেলে কয়েকদিন পরে আবার শ্বশুর বাড়ি আসছে, আর ভেতরে ভেতরে খুব জিদ, খেলে আমার জিজ্ঞেস করলে হয় 14 গোষ্ঠীর উত্তর একবারে দিয়ে দিবে, কিন্তু এবারে কেউ জিগেই না, কারণ এরা জিজ্ঞেস করলে কোনো উত্তর পাওয়া যায় না। তোর ধৈর্য মানে না, আমার জিগেই না, এবার আমাকে কেউ প্রশ্ন করে না কেন? কেউ যখন প্রশ্ন করে না, জামাই নিজে রান্না ঘরে গিয়ে শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা একটা কথা বলে। কি কথা হলো? এই যে আম্মা, গত মাসখানেক আগে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলো, কত মানুষ আসলো, আত্মীয় স্বজন আসলো, খাওয়া দাওয়া হলো, আমাদের আত্মীয় আসলো, আপনাদের আত্মীয় আসলো। আচ্ছা আম্মা, আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমার যেরকম বিয়ে হলো আপনার মেয়ের সাথে, আপনার কি এরকম বিয়ে হয়েছিল? জামাই কারে জিগায়? তো শাশুড়ি মনে মনে কয়, ব্যাকল জামাই, তুই আগে কথা বলতি না, ওটাই ভালো ছিল। তুই আগে কথা বলতি না, মুখে তালা দিয়েছিল, ওটাই ভালো ছিল। মানুষ যা ছিল এখন তো তাও শেষ, ঠিক কি না? এই কথাটা এই জন্য বলছি, হাসানোর জন্য না, বলছি এ কারণে যে আমাদের মাহফিলের চিত্র হচ্ছে, অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় 4 কাতার, মাহফিলের পরে ফজরের মুসল্লি হয় 1 কাতার। অন্যদিন যদি হয় 1 কাতার, তো মাহফিলের পরে ফজরের মুসল্লি হয় 4-5 জন। এটা সত্য না অসত্য? কাজী এমন ওয়াজ শোনা, যেই ওয়াজের দ্বারা নামাজি পড়তে পারবো না, ফজরের মুসল্লি কমে যাবে, এমন ওয়াজ শোনার চেয়ে না শোনাই 1000 গুণ শ্রেয়। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহর সবাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলগুলোর উদ্দেশ্য কি? মাহফিলগুলোর চাহিদা কি জন্য করা হয়? মাহফিলগুলো এই জন্য দেওয়া হয় যাতে করে পুরাতন কথাগুলো আপনাদের কানে আবার পৌঁছে দিয়ে আপনাদেরকে ঈমানমুখী করা, আমলমুখী করা, নামাজমুখী করা, হেদায়েতমুখী করা, ঠিক কি না? আজ ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে হাসি তামাশার পাত্র। ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে একটা ট্রেডিশনাল। মাহফিল দেওয়ার উদ্দেশ্য শুধু কালেকশন, মাহফিল দেওয়ার উদ্দেশ্য আত্মীয়তার ঝালায়, আর কিছু হোক বা না হোক, জামাই জিরা আসে, ছেলে মেয়ে দূর থেকে আসে, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, একটা হাই উল্লাহ হয়ে গেল। কথা বলে না? আসলে কি মাহফিল গুলো শুধু আনন্দের জন্য? মাহফিল গুলো হচ্ছে মানুষের পরিবর্তনের জন্য। কথা বলে ঠিক কি না? আল্লাহ আজকের এই মাহফিল কি আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা থেকে কথা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের মাহফিল কবরস্থানকে কেন্দ্র করে। কাজী আজকের এই মাহফিলের দাবি হচ্ছে পরকাল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা, মানুষকে কবরের বিষয় তুলে ধরা, ঠিক কি না? এজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হাশর, কোন সূরা বলেন তো? সূরা হাশর, আয়াত নাম্বার কত? 18। আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন আমাদের মুক্তির জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে পথ দেখানোর জন্য। কিসের পথ? মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের ব্যবহার, মানুষের চালচলন, মানুষের কৃষ্টি কালচার, মানুষের অর্থনীতি, মানুষের বিচার আচার লেনদেন, এক কথায় মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, যা যা দরকার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে আমার বান্দাদের জন্য জরুরি প্রয়োজনীয় এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনে আমি আল্লাহ তাআলা দেই নাই। সুবহানাল্লাহ। অথচ আজ বিচার তো দূরে থাক, কি অর্থনীতি, কি সমাজনীতি, কি বিবাহ নীতি, কোন ক্ষেত্রে কোরআনের কোন হুকুম আজকে আল্লাহর জমিনে বাস্তবায়িত হচ্ছে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক জমিনবাসীর জন্য আইন দিয়েছেন, জমিনে চোরদের বিচার হলো হাত কেটে দেওয়া। কার পক্ষ থেকে এই আইনটা? কার? কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে চোরের শাস্তি হাত কাটা না হবে। কথা বলেন। মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ এটি আমাদের চাইতে সবচেয়ে বেশি ভালো জানেন। যদি বলুন তিনি কে?
এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না, যে তৈরি করছে তার ধারণা বেশি। আমাদেরকে তৈরি করেছেন কে? বিশ্বাস হয় এটা? সে আল্লাহ পাক কোরআন নাজিল করে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ এমন কে আছে? হুকমান লিকাউমিন ইউকিনুন, বিশ্বের মানুষের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আইনদাতার জমিনে কেউ আছে? কারণ মানুষকে তৈরি করছেন কে? যে মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ এটাও সবচেয়ে ভালো জানেন তিনি কে? এক দরবেশ সাহেব, আল্লাহর এক বান্দা, তিনি বট গাছের নিচে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। তো শোয়া অবস্থায় চোখ চলে গেছে গাছের বট ফলের দিকে। কোন দিকে? তো হঠাৎ তার চিন্তার ভেতরে যে আল্লাহ কি উল্টাপাল্টা কাজ করে, এত বড় বট গাছ, কি তার শিকড়, কি তার বডি, ফলটা কত ছোট, এটা কি যায়? কদু গাছ না আছে কাঠ, কথা বলেন। লতার গাছের ভিতরে 5 কেজি 10 কেজি লাউ কুমড়া আল্লাহ তাআলা ঝুলিয়ে রাখে, আবার এত বড় বট বৃক্ষ, ফলটা এত ছোট, এটা কি হয়? তাল গাছ যেমন তার ফলও তেমন, ঠিক কি না? গাছ মোটা ফল বড়, নারকেল গাছ যেমন নারকেল ফলটাও তেমন। কিন্তু কদু গাছে এত বড় ফল আর এত বড় বট বৃক্ষে এত ছোট ফল, এটা কি হয়? কি উল্টাপাল্টা কাজ করে! নাউযুবিল্লাহি মিন যালিক। একটু বড়ি বাতাসে একটা ফল এসে আল্লাহর বান্দার নাকের উপরে পড়ছে। কিসের উপরে? চিন্তা শক্তির পরিবর্তন। হাই আল্লাহু আকবার কবীর। আল্লাহ আমার যুক্তি অনুযায়ী গাছ যেমন ফল তেমন, এই গাছের ফল যদি 10 কেজি আর 20 কেজি হতো, প্রতিক্রিয়া বিশ্রাম নেওয়ার সময় একটা ফল তার মাথা অথবা নাকের উপরে পড়লে লোকটার জীবিত পাওয়া যেত। কাজে আমাদের চাইতে সবচেয়ে ভালো জানেন তিনি কে? এক লোক দূর থেকে ঢাকায় ঘুরতে গেছে। তো ঢাকা শহরে গাড়িগুলো ছোট ছোট, সিটগুলো খুব সাফানো, তো বসতে কষ্ট হচ্ছে। লাগেজ রাখছে গাড়ির উপরে, আর কোনো মতো কষ্ট করে বসছে, আর মনে মনে চিন্তা করে, আরে বেচারা গাড়ির মালিক গাড়ি বানাইছে, যাই হোক বসতে কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি যদি বুদ্ধি করে এই ভাঁজের জায়গাগুলোতে একটু নাট বল্টু সিস্টেম করে দিতা, পায়ের হাঁটুতে, এরপরে হাতের কোনোই, তাহলে তো নাট বল্টু খুলে একটু আরামে বসা যাইত। পাটা খুলে ব্যাগে রেখে দিতাম, নামার সময় আবার নাট বল্টু লাগায় বের হয়ে যাইতাম। চিন্তা করতেছে আল্লাহর বান্দা। তো যখন নামবে, নামার সময় দেখে তার ব্যাগটা চুরি হয়ে গেছে। ব্যাগ কি হয়েছে? চিন্তা শক্তির পরিবর্তন। আল্লাহ আমার যুক্তির মতো যুক্তিতে তুমি যদি সত্যি মানুষের হাতের কোন আর পায়ের হাঁটুতে যদি নাট বল্টু সিস্টেম করে দিতা, তাহলে চোর তো এখন মাত্র ব্যাগটা নিয়ে গেছে, পাটা যদি রাখতাম তো জনমের তরে হাত আর পাটাও হারিয়ে ফেলত। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজে মানুষ আমাদের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ সবচেয়ে ভালো জানেন কে? দুঃখের বিষয় আল্লাহর দেওয়া বিধিবিধানের বাস্তবায়ন তো দূরে থাক, কোরআনের যে তেলাওয়াতের যে রসম ছিল, নিয়ম, আজ সেই তেলাওয়াতের পদ্ধতিটাও বিদায় নেওয়ার পথে। কথা বলে, আজ থেকে 30-40 বছর আগে গ্রামের মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে প্রথম কাজ ছিল তেলাওয়াত করা। আজ তেলাওয়াত বন্ধ হওয়ার পথে ঘরে ঘরে আজকে মানুষ বেভোরে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? কাজী কোরআনটা দিন দিন মজলুম হতে হতে আসে এমন পর্যায়ে চলে আসছে যে হুকুম তো দূরে থাক, কোরআনের তেলাওয়াতটা আজকে সমাজে বন্ধের পথে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি আসমান থেকে চিঠি দিয়েছেন, বার্তা দিয়েছেন, রিসালাত দিয়েছেন, কোরআন নামক কোনটি করা যাবে কোনটি করা যাবে না, কোনটি করতে হবে, এই বিধিবিধানগুলো দিয়েছেন তিনি কে? এলাকার কোন একজন ছেলে বিদেশে আছে, বিদেশ থেকে বন্ধুর হাতে মার কাছে 5 লক্ষ টাকার একটা চিঠি পাঠিয়েছে। বন্ধু এই টাকার চিঠি আমার মার হাতে পৌঁছে দিব। কার হাতে? বন্ধু বন্ধুর দেওয়া চিঠি আর টাকা নিয়ে বন্ধুর মার কাছে দিয়েছি। তুই চিঠির ভিতরে ছেলে লিখেছে, মাগো তোমার জন্য আমার বন্ধুর হাতে 5 লক্ষ টাকা আর একটা চিঠি দিলাম,
ও মা, এই চিঠির ভিতরে আমি জানিয়ে দিচ্ছি আমার অমুক বন্ধুর কাছে এত টাকা ঋণ আছে, ঋণ পরিশোধ করে দিবা। মা, তোমার অপারেশন দরকার, এই টাকা দিয়ে তুমি অপারেশন করবা। আমার বোনের বাড়িতে অশান্তি, তুমি আমার বোনের ঘরে 20,000 টাকা দিবা। এরকম তথ্য সহ একটা চিঠি এসেছে মার হাতে। কার হাতে? কিন্তু যেই মার হাতে চিঠি এসেছে, মা চিঠি পড়তে জানে না। চিঠি পড়তে, বলুন তো, যদি চিঠি পড়তে না জানে, মার উচিত ছিল সমাজের যে মানুষটা পড়ালেখা জানে তার কাছে নিয়ে যাওয়া, দেখো তো আমার ছেলে কি লিখেছে, ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য মার জন্য, মা চিঠি নিজেও পড়তে জানে না, যে পড়তে জানে তার কাছে নিয়েও যায় নাই। মা এই চিঠি ভাঁজ করে বিছানার নিচে রেখে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজের পরে ছেলের জন্য দোয়া করে, চিঠি বের করে চুমা খায়, বুকে লাগায়। আহারে, আমার ছেলের হাতের লেখাটা কত সুন্দর, বাবা মার কত ভালো লেখাপড়াই ছিল। মা এগুলো স্মরণ করে চুমা খায়, বুকে লাগায়, আবার চিঠিটা মা বিছানার নিচে ভাঁজ করে রেখে দেয়। বলুন, ছেলে চিঠি দিয়েছিল চুমা খাওয়ার জন্য, বুকে লাগানোর জন্য, বিছানার নিচে রাখার জন্য, না এখানে কোনো তথ্য ছিল কিনা? হ্যাঁ, এটা ঠিক। মা চিঠি দেখলে মার ভালো লাগে, মা চুমা খাইলে মার দিলে শান্ত হয়, কিন্তু চিঠি দেওয়ার উদ্দেশ্য তো চুমা খাওয়ার, বুকে লাগালো না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য মানুষ শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব লিসানি করবে, এটা মূল উদ্দেশ্য না। এটা কোরআনের ফজিলত, এটা কোরআনের কি? বিয়ে করলে বিবি রান্না করে দেয়, ঘর বাড়ি ঝাড়ু দেয়, পরিষ্কার করে, কিন্তু বিয়ের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য রান্না করা না, মূল উদ্দেশ্য গোয়াল ঘরের ময়লা পরিষ্কার করা না। কথা বলেন ঠিক কি না? কিন্তু বিয়ের পরে স্ত্রী যেগুলো কাজ করে দেয়, এগুলো বিয়ের উপকারিতা, বিয়ের কি? কাজী কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, সওয়াব হয়, এটা কোরআনের ফজিলত, কোরআনের উপকারিতা। কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার শাসন চলবে তার, এই জমিনটা কার? কাজী আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, কোরআন বলতে শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, এই জমিনের শাসন হুকুম বিধানও চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কাজী আমরা সবাই কি আল্লাহর চিঠি কোরআনের অর্থ জানি? আল্লাহ কি বলেছেন তা কি সবাই জানি? কাজী আমি আপনাদের সামনে আল্লাহর চিঠি থেকে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারীমা, আল্লাহর কালাম, আল্লাহর চিঠি আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা কি শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোন ছেলে, কোন মেয়ে, কোন সন্তান বিদেশে যাওয়ার সময় মানুষ তার সন্তানকে বলে, বেটা ঠিক মতো খাবি, শরীরের যত্ন নিবি, মশারি টানায় ঘুমাবি, এই জাতীয় যত্নময় কিছু কথা বিদেশে যাওয়ার সময় কিছু মানুষ আমাদেরকে বলে কি বলে না? বলুন তো, যারা এই কথাগুলো বলে তারা কি? তারা কি বাজারের দোকানদার, গাড়িওয়ালা, ঢাকা এয়ারপোর্টের পুলিশ? না না, এই কথা যারা বলে তারা আমাদের আপন, আমাদের মা বাবা, ভাই বোন, যারা আমাদের কল্যাণকামী, যারা আমাদেরকে ভালোবাসে, ঠিক কি না? আসমান আর জমিনের ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন, যিনি মুহাব্বত করেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়াতে আমরা বিপদে পড়লে সবার আগে যার কথা মনে পড়ে, জোরে বলুন তো তিনি কে? যখনই কোনো কারণে আমরা কান্না করি, বিপদগ্রস্ত হয়ে, তখন আমরা কাকে ডাকি? দামি কোন জিনিস হারা গেলে যার কথা বেশি মনে পড়ে, যার কাছে আমরা সাহায্য চাই, তিনি কে? কোন জালিম জোর করে আপনার বাড়ি ঘর দখল করে নিতে চায়, জাল দলিল করে আপনার বাড়িটা হাতিয়ে নিতে চায়, সমাজ আদালত কোথাও যদি বিচার না পান, বিচার চলে যায় কার কাছে? বাড়িতে আগুন লাগলে তখন আমরা কাকে ডাকি? নৌকায় পার হচ্ছেন, নৌকায় ডুবে যাবে যাবে ভাব, বিপদকালীন সময় আমরা কাকে স্মরণ করে কাকে ডাকি? রাত 2টার সময়
এই বাজার থেকে আসতেছেন, ঢাকা থেকে 2 লক্ষ টাকা সাথে করে নিয়ে আসছেন। এই বাজারে নামার পরে ভ্যান নাই, রিক্সা নাই, হেঁটে হেঁটে বাড়ি আসতেছেন, চোরের ভয়, ডাকাতের ভয়। এরকম অবস্থায় আমরা বিপদে পড়ে কাকে ডাকি? জিনের ভয় লাগলে তখন আমরা কাকে ডাকি? কাজেই যিনি আমাদের বিপদের বন্ধু, যিনি আমরা বিপদে পড়লেই যাকে ডাকি তিনি কে? সে আল্লাহ আমাদের সবচেয়ে আপন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে আমার ইমানদার বান্দারা শোনো, তুমি বিদেশে যাওয়ার সময় তোমার মা, তোমার বোন, তোমার আত্মীয় যেমন বোঝায় ঠিক মতো খাবি, শরীরের যত্ন নিবি, মশারি টানা ঘুমাবি। বান্দা আমি তোমাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পৃথিবীতে চলতে ফিরতেও আমার বান্দা সব সময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। কাকে ভয় করবে? কারণ এখন হায়াত আছে, এখন নেওয়ার মালিক তিনি কে? আল্লাহ পাক। যদি আমাদের কাউকে এখন মৃত্যু দেন, দুনিয়ার এমন কোন রাজা, বাদশা, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালার ক্ষমতা আছে মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচাইতে পারবে? কাজেই আমাদের হায়াত মউত সব কার হাতে? রিজিক, সম্মান, সুখ থাকা, দুঃখে থাকা সবকিছু কার উপরে নির্ভরশীল? কাজে যে আল্লাহর দয়া ছাড়া আপনি অস্তিত্বহীন। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া ফসল, যে আল্লাহর দয়া ছাড়া বান্দা তুমি কল্পনায় করতে পারো না। কাজী আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলি, দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে বান্দা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করতে হবে? 2 নাম্বার আল্লাহ পাক বলেন, মুমিন শোনো, আমি আল্লাহ দরুদ করে আরো বুঝাইতেছি, ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার ইমানদার বান্দারা, তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের ভাবা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য বান্দা তুমি কি নিয়েছো? এই পৃথিবীতে কত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, শাসনকর্তাওয়ালা রাজাদের ধমকে দুনিয়া থরথর করে কাঁপতো, হাজারো হাজারো মানুষ থরথর করে কাঁপতো। এই মানুষগুলো পৃথিবীতে স্থায়ী কেউ নাই, নবী রাসূলুল্লাহ পৃথিবীতে নাই। সবাইকে মরা লাগছে কিনা? সবাই ইন্তিকাল করেছে কিনা? কাজী আল্লাহ পাক বলেন, ওয়াল তানযুরু নাফসুন, ও দুনিয়ার মুমিন, তোমাদের চিন্তা করা উচিত, বোঝা উচিত, একটু ভাবা উচিত। আজ মারা গেলে তুমি কবরের বাসিন্দা, মা কদ্দামাত লিগাদ, ওই আগামী কালের জন্য মুমিন তুমি তোমার জন্য কি নিয়েছো? আজকে মরে গেলে কবরে তোমার টাকা যাবে না, বিল্ডিং যাবে না। কত লাখপতি, শিল্পপতি, কোটিপতি আজ কবরে শুয়ে আছে, কবরের নাম গন্ধও নাই। কথা বলেন। কাজী আল্লাহ পাক ডাকতে বলেন, মুমিন, ওয়াল তানযুরু নাফসুন, তোমার বোঝা উচিত তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। আজকে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়ে যদি আপনি আপনার বিবিকে ডাকতে বলেন, রে অমুকের মা শোনো, আমার মৃত্যুর পরে এই দোকান, আমার ঘর, আমার বাড়ি সব কিছুর মালিকানা তোমার হাতে। বিবি, তোমার সাথে এক ঘরে, এক খাটে, এক কম্বলের নিচে 50 বছর সংসার করেছি। বিবি, তোমার কাছে আমার তেমন কিছু চাওয়ার নাই। আমার শরীরটা দুর্বল, না জানি হঠাৎ করে কবে জানি কখন মারা যায়। বিবি, আমাদের কবরস্থানটা নির্জন জায়গা, ওই কবরস্থানে কত জিনের আকরা, কত সাপ পোকামাকড় বিচ্ছু থাকার জায়গা। বিবি, আমি মারা গেলে তোমার কাছে আমার একটা অনুরোধ। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনার কি চাই, কি বলতে চান? বলে, তেমন কিছুই না, আমি মারা গেলে আমার নতুন কবরের পাশে 3টা রাত তুমি একটু একা একা বসে থাকিও। রাজি হবে? কবরের ভিতরে নয়, কবরের উপরে 3টা রাত। যাদের জন্য নামাজ পড়তে পারেন না, টাকার পিছনে ছুটি, আপনার জীবন সাথী আপনার মৃত্যুর পরে কবরের ভিতরে নয়, কবরের উপরেও 3টা রাত বসে থাকতে রাজি হবে না। দয়াময় আল্লাহ ডাকতে বলে, মুমিন, ওয়াল তানযুরু নাফসুন, তোমার বোঝা উচিত তুমি তোমার জন্য কি নিয়েছো। কাজে আমাদের পরকালের চিন্তা করা দরকার আছে কি নাই? আছে কি নাই? দুনিয়া এমন একটা জায়গা, হসপিটালের ওই দরজার মতো,
যেই দরজা দিয়ে একজন বাবা স্ত্রীর সিজার করে কলিজার টুকরা সন্তানকে কোলে জড়ায় নিয়ে এক হাতে মিষ্টির প্যাকেট আরেক হাতে বাচ্চাকে জড়ায় নিয়ে বাবা হাসতে হাসতে হসপিটালের গেট দিয়ে তার সন্তানকে নিয়ে বের হয়। 5টা মিনিটের ব্যবধানে ওই দরজা দিয়া হসপিটালের ওই গলি ওই দরজা দিয়ে আরেকজন ব্যক্তি সন্তানের লাশ কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। ঠিক কি না? কারো সুদিন, কারো বিপদের দিন, দরজা এক, রাস্তায় এক, সময়ের স্বল্প ব্যবধান। ঠিক কি না? ঠিক এই পৃথিবীতে একই সমাজে বছরে 5টা 10টা শিশু জন্ম নিয়ে আসে, আবার 2, 4, 5 জন বিদায় নিয়ে তারা কবরে চলে যায়। কথা বলেন, যে ব্যক্তি চলে যায় সেই বোঝে আজকে দিনটা তার কত কঠিন দিন। কথা বলেন ঠিক কি না? মনে করুন 10 জন লোক বাসে করে ঢাকা যাচ্ছি, হঠাৎ করে একজন দাঁড়িয়ে হাওমাও করে কান্না শুরু করেছে। লোকেরা জিজ্ঞেস করে কি হয়েছে, কি খোঁজেন? বলে আমার পকেটে আমার ছেলের পাঠিয়ে দেওয়া একটা আইফোন ছিল 1.5 লক্ষ টাকা দামের, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই, কে যেন চুরি করেছে। বলুন তো, যে লোকের মোবাইল হারিয়েছে তার যে কষ্ট, তার যে ব্যথা, এটা কি বাসের অন্য যাত্রীরা তারা কি বুঝবে? সাময়িক একটু হয়তো দুঃখ প্রকাশ করবে, কিন্তু এই গাড়ি থেকে নেমে যাওয়ার পরে ওই হারানো ব্যক্তির কষ্টটা ভুলে যাবে। ঠিক কি না? কিন্তু যেই লোকটা মোবাইল হারিয়েছে তিনি শুধু গাড়িতে না, গাড়ি থেকে নামার পরেও, বাড়ি যাওয়ার পরেও 2, 4, 5 দিন 10 দিন তার খাওয়া দাওয়া হবে না। কথা বলেন, কাজী বিপদ যার উপর দিয়ে যায় সেই বোঝে বিপদের কষ্টটা কত গভীর। ঠিক কি না? কাজী আমরা তো দুনিয়াতে একজন মানুষ মারা গেলে হাসতে হাসতে তার জানাজা গিয়ে গল্প করি, মাটি দিয়ে আবার দৌড় দিয়ে এসে খেলায় দেখায় লিপ্ত হই, সিনেমা দেখায় লিপ্ত হই, খাওয়া দাওয়া করে আবার আগের মতো স্বামী স্ত্রী মেলামেশা করি। কিন্তু যেই মানুষকে আমরা জানাজা পড়ে কবরে রেখে আসলাম ওই লোকটা বোঝে হায় আজকে তার জন্য দুনিয়াটা কত কঠিন। কাজে আমাদের কেউ এমন একদিন আসবে এই দুনিয়া ছেড়ে আমাদের কেউ কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যেদিন আমার চলে যাওয়ার সময় আসবে ওই দিন পৃথিবী স্তব্ধ হবে না, পৃথিবী তার গতিতেই চলবে। সূর্য উঠবে, সূর্য ডুববে, দোকানদাররা প্রতিদিনের ন্যায় সেদিনও দোকান খুলবে, চাকরিওয়ালারা চাকরি যাবে, গাড়িওয়ালারা গাড়ি নিয়ে বের হবে, দুনিয়া যেমন চলছিল তেমনই চলবে। কিন্তু আমি হতভাগা ব্যক্তি, আমি বুঝবো আজকে আমার দিনটা আমার জন্য কত কঠিন। ঠিক কি না? কাজী আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদের কি বোঝাচ্ছেন, ও দুনিয়ার মুমিন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মুমিন তোমাদের ভাবা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য মুমিন তুমি কি নিয়েছো। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো সাথী আসবে গহীন রাতি। কাজী ভাই আমাদের মরা লাগবে কিনা? হ্যাঁ, বিশ্বাস হয় এটা? তো মরা যদি লাগবে, সেই মরার পরের জগতের জন্য আমরা কি নিয়েছি, আমাদের কার প্রস্তুতি কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে বলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছি। কার কথা? কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন? কারণ মানুষের গায়ে শক্তি বেশি, এই জন্য নাকি? মানুষ কি শক্তিতে বেশি? না না, আল্লাহ নিজেই বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমার মাখলুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে বানিয়েছি। মানুষকে কি করে বানিয়েছেন? কার কথা? কেমন দুর্বল?
পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, বকরি, ওরা পৃথিবীতে আসার সময় ওদের সিজার লাগে না, কিন্তু আমাদের মানুষের অনেক সময় সিজার লাগে কি লাগে না? মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতর থেকে কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণকে একা একা ভেঙে বের হয়ে আসে। 5 মিনিটের ব্যবধানে মাটিতে গড়াগড়ি করে মুরগির বাচ্চাটা দাঁড়িয়ে যায়, হাঁটা শুরু করে দেয়, ঠিক কি না? গরুর বাছুর হওয়ার 1 ঘন্টা পরে মার আগে আগে দৌড়ায়। কিন্তু দুনিয়ার মানুষ, আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের মা, খালা, নানিরা যদি ধরে মার স্তনে না লাগাইতো আমরা দুধ খাইতে পারতাম না। কিন্তু কুকুর ছানা, বিড়াল ছানা, ওদেরকে ধরে ওদের মার স্তন চিনাইতে হয় না, বাঘের ছানাকে মার স্তনের দুধ চিনাইতে হয় না, ঠিক কি না? কাজে আমরা দুর্বল। আমরা কি? জোরে বলেন। আমরা দুর্বল। হাঁটার জন্য, চলার জন্য, দাঁড়ানোর জন্য প্রায় বছরব্যাপী অপেক্ষা করা লাগে, কিন্তু আমাদের মতো এত দীর্ঘমেয়াদী দুর্বল আল্লাহ পাক আর কাউকে করে নাই। কথা বলেন। এত দুর্বল হওয়ার পরে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারণ আল্লাহ পাক মানুষকে জ্ঞান আর ইলম দান করেছেন।